কিন্তু রাজশাহী অলরেডি চলে আসছি, আর দেখেন কোথায় আসছি এবং কেন আসছি। আচ্ছা, এটা তো ওই সোনিয়া আপুর বাসা আছে নাকি বাসা? ওই যে আপু চলে আসছে। আসসালামু আলাইকুম। এই দেখেন দেখেন দেখেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো এটাই আছি। আপনাদের বাসা? জি এটা আমাদের বাসা। আমি কিন্তু সেই সোনিয়া আপুর বাসায় চলে আসছি। রাজশাহীর ভাই ব্রাদাররা কোথায় আছেন ভিডিও শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি আসছি এই কারণে, এই সোনিয়া আপুর কৃত্রিম পায়ের ব্যবস্থা আমি করবই করব। ভিডিওটা শেয়ার করবেন। চলেন। লেখাপড়া কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো চলছে। আচ্ছা, একটু আপনি বসেন বসেন বসেন। বর্তমান কোন ইয়ারে আছেন? ডিগ্রি সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা চলতেছে। আপনার আব্বা মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি সোনিয়া আপুর আম্মু? হ্যাঁ আমি সোনিয়ার আম্মু। ছেলে মেয়ে কয়জন? 3 জন। সোনিয়া আপু কয় নাম্বার? 2 নাম্বার। আপনাদের সংসারটা চলতেছে কিভাবে? আমার আম্মু চালায়, আম্মু কাজ করে। তার মানে আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার সংসার চলে? হ্যাঁ আমার কাজের উপর আমি সংসার কি চালাই। কাজ করেন আপনি? আমার কাজের ঠিক নাই, আমি সমাতে ধানে চাতালে কাজ করি, সমাতে রাস্তা, সমাতে মানুষের বাড়ি। এই বালিকা স্কুলে ছাড় দিয়েছিল, সেটা হচ্ছে আমাকে স্কুল ড্রেস বানায় দিয়েছিল, আর হচ্ছে বইগুলো ওরা 2 সেট বই দিত। একটা সেট বাসায় থাকতো আর একটা সেট ওখানে থাকতো। আপনি নিতে পারতেন না সাথে করে, এই জন্য হ্যাঁ লেখাপড়া করে আপনি চাকরি করতে চান? জি আমি আচ্ছা, সরকারি এখন চাকরি করতে চাই। আপনার পায়ের এই সমস্যা, এই কৃত্রিম পা লাগানো সম্ভব কিনা রাজশাহীতে? জি সম্ভব। আমি সিআরপি তে গেছিলাম, তারা বলছে যে সম্ভব, তারা লাগাই দিতে পারবে, কিন্তু টাকা লাগবে। আচ্ছা, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ যে ওনার পা কৃত্রিম পাটা লাগানো যাবে, টাকা লাগবে। সোনিয়া আপুর পায়ের ব্যবস্থা করবে চাঁদপুরের কৃতি সন্তান আমাদের শাহজাহান ভাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। আমরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এবং কি কি করতে হবে সবকিছুই ইনশাল্লাহ করব। আমরা যেন সোনিয়া আপুর যদিও বা আগের মতো সম্ভব না, তারপরেও উনি যেন কৃত্রিম পায়ের দ্বারা একটু হলেও স্বাবলম্বী হতে পারে, একটু হলেও যেন উনি হাঁটাচলা করতে পারে। এখন যে কষ্ট করে হাঁটছে, যে ভাবে যাচ্ছে, এই থেকেও যেন একটু হাঁটতে পারে, আমরা সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমি যেহেতু পাবনা থেকে আসছি, এখানে একেবারে নতুন টাকা, এখানে 10,000 আমার চ্যানেলের পক্ষ থেকে নতুন টাকা, সম্পূর্ণ নতুন টাকা। আর এখানে 5,000 টাকা আছে আমার এক ইটালিয়ান প্রবাসী ভাই ওনার পক্ষ থেকে। এটা রাখেন। আপনাকে এর আগে কেউ সহযোগিতা করে নাই? না, আমাকে কেউ কখনো সহযোগিতা করে নাই। আরো সহযোগিতার জন্য যদি কারো কাছে যাওয়া হয়েছে, সে আরো কটু কথা বলে তারাই দিছে। বলছে যে পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করার দরকার নাই, এমনিতেও পা নাই, ভিক্ষে করে খাওয়া লাগবে, অত ভিক্ষে করেই খাও, এগুলো দরকার নাই। যারা যাদের দরকার এই টাকাটা, তারা নিক, তুমি ভিক্ষে করেই খাও। আমরা কোন জায়গায় আছি? একটা মেয়ে লেখাপড়া করতে চায়, অনেক দূর আগাতে চায়, সেখানেও আমরা আগাইতে দেব না। আরে ভাই, সমস্যা কি আপনাদের? আমি কিছু বুঝি না। আপনারা টাকা না দেন, সাহস তো দিতে পারতেন যে তুমি আগায় যাও, তোমার পাশে আছি, এই সাহসটা তো দিতে পারতেন। আমাদের মন মানসিকতা কবে পরিবর্তন হবে বলেন? এই কথাগুলো শুনলে আসলে খুব কষ্ট লাগে যে আমরা কোন দেশে বসবাস করি। একটা মেয়ে মাথা ভালো, লেখাপড়া করতে চায়, রেজাল্ট ভালো, সে জায়গায় আমরা সাহস দিতে চাই না। আবার বলি যে ওনার পায়ের ব্যবস্থা খুব দ্রুত ইনশাল্লাহ হবে, সেটাও আপনারা দেখতে পাবেন। একটা প্রজেক্টে কাজ দিছিল 4 বছর। ওই 4 বছর এই জুন মাসের 1 তারিখ থেকে শেষ হয়ে গেছে। এটা 4-5 দিন হলো বসে। তখন ওই কাজটা চলে গেছে। এখন এই মেয়ের লেখাপড়া কার ইনকামের পর চলে? আমার লেখাপড়া আমার ইনকামে চলে। আমি চাচ্ছি যে আমার হয়তো কিছু টাকা হলে একটা গরু কিনে দিলে, কিংবা একটু জমি কটলার মতো টাকা হলে, মানে কেউ যদি কিছু টাকা দেয় সেক্ষেত্রে একটা গরু কিনবেন? হ্যাঁ একটা গরু কিনে আমি গরুটা পুষবো, আর ওই বেলে কাজ কাম 2-1 দিন পাইলে হয়তো করব, আচ্ছা। আর ওই গরুটা পুষবো। আচ্ছা, ঠিক আছে আপু, আপনাকে যদি কেউ সহযোগিতা করে, সেক্ষেত্রে আপনাদের কি নাম্বার আছে বলেন? বিকাশ নগদ নাম্বার আছে? জি 2টা আছে। বলেন। বিকাশ নাম্বার 0177396479, আচ্ছা, আর নগদ 01767609963। এটা আপনাদের পার্সোনাল সব নাম্বার? দুটাই পার্সোনাল। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান এই আপুর, তাহলে এই নাম্বারে সহযোগিতা করতে পারবেন, কথা বলে সহযোগিতা করতে পারেন। আমি ভিডিওর কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবো। সবাই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।